আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের জন্য হাজির হয়ে গেছি। তোমরা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কমপ্লিটিং অফ সেন্টেন্স পার্ট 1। তো কমপ্লিটিং অফ সেন্টেন্সের দুটি পার্ট হবে। আজকে হচ্ছে পার্ট 1, এরপরে পার্ট 2। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানায় দাও। তো দেখো, আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাফি এডুকেশন। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে রাফি বিদ্যাঘর। এই চ্যানেলের ফার্স্ট কমেন্টে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেটা তোমরা সাবস্ক্রাইব করে দেবা। তো সেই চ্যানেলটা হচ্ছে চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড, অর্থাৎ চাকরি সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যাডমিশন সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স সেখানে শেয়ার করা হয়। তো অবশ্যই চ্যানেলের সাথে স্টে কানেক্টেড থাকো। আজকের ভিডিও হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1। তো কমপ্লিটিং সেন্টেন্স কি এই সম্পর্কে তোমরা জানো। তারপর বলছি যে কমপ্লিট সেন্টেন্স তোমাদের 5টি আসবে, 5টি কমপ্লিট সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার। 7 নাম্বার কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপারে আসবে 5টি কমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, এ থেকে ই পর্যন্ত এরকম পাঁচটা কমপ্লিট সেন্টেন্স তোমাকে দেওয়া হবে। তো কমপ্লিটিং সেন্টেন্সে কিছু অংশ, একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে, বাকি অংশ তোমাদের ফিল আপ করতে হবে। তো সেটা কিভাবে ফিল আপ করবা সেটার জন্য দুইটা পার্ট, অর্থাৎ আজকে পার্ট 1, এরপরে পার্ট 2। তো দেখো, রুল 1, কোনো সেন্টেন্সে যদি ইট বা বস্তু সাবজেক্ট হিসেবে থাকে তাহলে কমপ্লিট অংশে উই সাবজেক্ট হিসেবে বসে। কোনো সেন্টেন্সে যদি ইট বা বস্তু, হ্যাঁ, ইট থাকতে হবে আর কি, অথবা বস্তু যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে দ্বিতীয় যে অংশটা আছে, যে গ্যাপ যে অংশটা আছে, এই অংশে সাবজেক্ট হিসেবে আর ওই বস্তুটা বা ইটটার বসবে না। সেখানে কি বসবে? সেইখানে উই বসবে। ওকে, যেমন সাপোজ ধরো ইট ইজ হাই টাইম। তো এখানে ইট দিয়ে এটার সাবজেক্ট কি ইট। তো এই জায়গায় পরবর্তী অংশে যখন তুমি কমপ্লিট করবা তখন আর এই ইটটা তুমি ব্যবহার করতে পারবা না, ঠিক আছে? অথবা এখানে দেখো যে দি উইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট। হ্যাঁ, দি উইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট, এখানে উইন্ড মানে কি বাতাস। তো বাতাস কি কোনো ব্যক্তির নাম? অবশ্যই না, এটা একটা বস্তু। তো অবশ্যই তোমাকে এই জায়গাটাতে কি করতে হবে? এই জায়গায় তোমাকে উই ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখো এখন যে ইট ইজ হাই টাইম, এই ইট ইজ হাই টাইমের স্ট্রাকচারটা কি? ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ কি? উপযুক্ত সময়। তো ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে তোমাকে সাবজেক্ট বসাইতে হবে, ভার্ব টু বসাইতে হবে এবং আদার ওয়ার্ড বসাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট হিসেবে অবশ্যই আমি সাজেস্ট করব উই ব্যবহার করার জন্য, কারণ এখানে ইট দিয়ে শুরু হয়েছে। এরপরে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, যদিও কিন্তু এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট থাকা সত্ত্বেও কিন্তু এখানে তোমাকে পাস্ট ব্যবহার করতে হবে। এখানে কিন্তু প্রেজেন্ট দিয়ে যদি উত্তর করো তাহলে কিন্তু অ্যান্সারটা হবে না। তো ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক অ্যান্সার হতে পারে। আরও অনেক কিছু অ্যান্সার হতে পারে। হ্যাঁ, তুমি তোমার মতো করে সাবজেক্ট বসাবা, ভার্ব টু বসাবা আর আদার ওয়ার্ড বসাবা। ওকে, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার অ্যান্সারটা কি হয়? অ্যাফার্মেটিভ হয়। কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ দেওয়া হয় তাহলে ওইটার অ্যান্সারটা তুমি অ্যাফার্মেটিভ রাখবা, আর যদি নেগেটিভ দেওয়া হয় তাহলে অ্যান্সারটা তুমি নেগেটিভ রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো দেখো, এই ক্ষেত্রে এখন তোমাকে খেয়াল রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে ভার্ব 1 থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কমপ্লিটিং অংশে তোমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্ব 1 প্লাস আদার ওয়ার্ড। যদি কোনো সেন্টেন্সে তুমি ভার্ব 1 পাও তাহলে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্ব 1 প্লাস আদার ওয়ার্ড বসাই দিবা। এরপরে যদি হ্যাড বা ভার্ব 2 পাও, মানে হ্যাড পাও অথবা ভার্বের পাস্ট ফর্ম পাও, তাহলে সাবজেক্টের পরে কুড বা উড বসাবা, তারপরে ভার্ব 1 এবং আদার ওয়ার্ড বসাই দিবা, তাহলে কিন্তু তোমার ওই কমপ্লিটেশনটা হয়ে যাবে, ঠিক আছে? কোনো সেন্টেন্সে তুমি হ্যাড অথবা ভার্ব 2 পাও তাহলে সাবজেক্টের পরে কুড বা উড বসাবা, তারপরে ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা, তারপরে আদার ওয়ার্ড বসাবা। আর যদি কোনো সেন্টেন্সে হ্যাড প্লাস ভার্ব 3 পাও, হ্যাঁ, আগেরটা শুধু হ্যাড ছিল, এবার হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে উড হ্যাভ বসাবা, তারপর ভার্ব 3,
আগেরটা কিন্তু ভার্ব ওয়ান বসাইছো, আগের দুইটাই কিন্তু ভার্ব ওয়ান বসাইছো, কিন্তু এবার কিন্তু আর ভার্ব ওয়ান না, এবার কি ভার্ব থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। হ্যাঁ, তারপর আদার ওয়ার্ড বসাই দেবা। দেখো এই যে নিয়ম বললাম, তিনটা ট্রিক্স বললাম, এই তিনটা ট্রিক্স কোন কোন রুলের জন্য প্রযোজ্য হবে? ইফ, এস, সিন্স, আনলেস, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, টিল, আনটিল, বাই প্লাস ভার্ব ওয়ান আইএনজি, উইদাউট প্লাস ভার্ব ওয়ান আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি শুরু হয়। তো এই যে কানেক্টরসগুলো বললাম, এই কানেক্টরসের জন্য এই পদ্ধতি তোমাকে প্রয়োগ করতে হবে। তো এখানে দেখো যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে এর অ্যান্সারটা কি হবে? এখানে দেখো ভার্ব ওয়ান পাওয়া গেছে, ওয়ার্ক, ওয়ার্ক কি ভার্ব ওয়ান, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, সাবজেক্টের পরে সাবজেক্ট কি ছিল? ইউ, তাহলে ইউ ক্যান গেট সাকসেস, ইউ ক্যান গেট সাকসেস। এবার পরের যে বাক্যটা আছে সেটার মধ্যে কি? সেটার মধ্যে কিন্তু আর ওয়ার্ক মানে ভার্ব ওয়ান কিন্তু নাই, ওয়ার্ক রয়েছে, ইডি যোগ করা, তার মানে ভার্ব টু। তো ভার্ব টু হলে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে কুড ব্যবহার করতে হবে, তাহলে ইউ কুড গেট সাকসেস, ইউ কুড গেট সাকসেস। এরপরেরটা যদি আসি তাহলে সেক্ষেত্রে দেখো ইফের পরে কি আছে? সাবজেক্ট, তারপরে হ্যাড আছে এবং ভার্ব থ্রি আছে। হ্যাডের পরে যদি ইডি যুক্ত কোনো ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই ভার্ব থ্রি ধরতে হবে। তো ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, হ্যাঁ, তো এখানে সাবজেক্ট কি? ইউ, তাহলে ইউ উড হ্যাভ, ইউ উড হ্যাভের পরে যেহেতু উড হ্যাভ, তাহলে উড হ্যাভের পরে ভার্ব থ্রি হবে, ইউ উড হ্যাভ গট সাকসেস। তো ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, ইউ উড হ্যাভ গট সাকসেস। ওকে ওকে। রোল নাম্বার 3, সিন্স যদি মাঝখানে পাও, এর আগে যে সিন্সটা বলছি সেটা কিন্তু মাঝখানে থাকবে না, সেটা শুরুর দিকে থাকবে। হ্যাঁ, আর এইখানে যে সিন্স এটা মাঝখানের দিকে থাকবে, বা অ্যাস ইফ মাঝখানের দিকে থাকবে। মানে একটা সেন্টেন্স দেওয়ার পরে তারপরে সিন্স বা অ্যাস ইফ যখন পাবা, সিন্স অর্থ হচ্ছে হতে, আর অ্যাস ইফ অর্থ হচ্ছে যেন। তাহলে মনে রাখতে হবে যে প্রেজেন্টের পরে সিন্স বা অ্যাস ইফ পাও, তাহলে তুমি লিখবা সাবজেক্ট প্লাস মিড ফার্স্ট অথবা নিউ এভরিথিং। ঠিক আছে, সাবজেক্ট প্লাস মিড ফার্স্ট বা নিউ এভরিথিং, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। আবার পাস্টের পরে যদি সিন্স বা অ্যাস ইফ পাও, তাহলে সাবজেক্টের পরে হ্যাড মিড ফার্স্ট অথবা হ্যাড নন এভরিথিং বসায় দিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে তুমি কখন হ্যাড মিড ফার্স্ট বসাবা, আবার কখন নিউ এভরিথিং বসাবা। তুমি সিন্সের জন্য মিড ফার্স্ট, সিন্সের জন্য মিড ফার্স্ট বসাবা, মানে প্রথম এই সিন্সের জন্য এই মিড ফার্স্ট, আর অ্যাসিভের জন্য নিউ এভরিথিং বসাবা প্রথমটা যখন প্রেজেন্ট পাবা। আর পাস্ট যখন পাবা তখন সিন্স থাকলে হ্যাড মিড ফার্স্ট বসাবা, আর অ্যাসিভ পাইলে হ্যাড নন এভরিথিং বসাবা। এটাও তোমাকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো। ওকে, তো এখানে দেখো কি আছে? ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স। তো এখানে যেহেতু সাবজেক্টে ইট দিয়ে শুরু হয়েছে, আমি আগেই বলছি ইট দিয়ে শুরু হইলে ওইখানে তুমি উই নিবা। তাহলে এইটা কি হবে? যেহেতু প্রেজেন্ট, সিন্সের আগে কি আছে? প্রেজেন্ট আছে। এই যে সিন্স, তার আগে কি আছে? প্রেজেন্ট আছে। তাহলে এখানে লিখবা উই মিট ফার্স্ট। অ্যান্সারটা কি হলো? উই মিট ফার্স্ট। এরপরে দেখো পরেরটার মধ্যে আবার সিন্সের আগে কি আছে? পাস্ট, মানে ওয়াজটা কি? পাস্ট। তো পাস্টে থাকার কারণে কি হবে? উই হ্যাড মিট ফার্স্ট। তো যেহেতু এখানে সিন্স যুক্ত বাক্য, এই সিন্সটা কোথায় পড়ছে? মাঝখানে পড়ে গেছে, অর্থাৎ একটা বাক্যে অবতারণা করার পরে সিন্স দেওয়া হয়েছে। তো সেই এরকম সিন্সটা এরকমভাবে থাকলে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যেহেতু এটা পাস্টে আছে, ওয়াজ, তার মানে এটা পাস্টে আছে। তো পাস্টে থাকার কারণে এখানে হবে কি? উই হ্যাড মিট ফার্স্ট। এখানে কি হবে? উই হ্যাড মিট ফার্স্ট। এরপর দেখো অ্যাস ইফ, এটার প্রথম অংশ প্রেজেন্টে আছে, কারণ আমরা জানি ভার্বের সাথে অ্যাস যুক্ত হয় ভার্ব ওয়ানের ক্ষেত্রে। তো এই জন্য এখানে সাবজেক্ট বসায় নিউ এভরিথিং, অর্থাৎ হি টক্স অ্যাস ইফ হি নিউ এভরিথিং। আবার পরেরটা খেয়াল করে দেখো, হি টকড, এবার কিন্তু ভার্ব টু আছে, তাহলে হি হ্যাড নন এভরিথিং। হি টকড অ্যাস ইফ হি হ্যাড নন এভরিথিং। ওকে ওকে। এবার যদি অবজেক্ট, কোনো সেন্টেন্সে যদি দেখো যে অবজেক্ট ব্যক্তি, তাহলে ভার্বের সাথে আইএনজি করবা এবং আদার ওয়ার্ড বসায় দিবা। আর যদি দেখো অবজেক্ট বস্তু, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড বসাবা। অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করে দিবা এবং বাকি অংশ বা আদার ওয়ার্ড বা অবজেক্ট যাই বলো বসায় দিবা।
আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড বসাই দিবা। যেমন এখানে আছে আই স হিম, তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব। আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। তো এখানে অবজেক্টটা কি? অবজেক্ট কি ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি, হিম। হ্যাঁ, হি এর অবজেক্ট হিম, তো এটা ব্যক্তি, তো এই জন্য ভার্বের সাথে আইএনজি করে দাও। যেমন আই স হিম গোয়িং টু মার্কেট, তো গোয়ের সাথে আইএনজি করা হইলো এবং বাকি অংশ দেওয়া হইলো, তো আই স হিম গোয়িং টু মার্কেট। এরপরে দেখো যে পরের যে বাক্যটা আছে উই ইট ফুডস, উই ইট ফুডস, এখানে উই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর ফুডস হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট কি এবার? বস্তু। তো বস্তু থাকার কারণে তোমাকে কি ব্যবহার করতে হবে? টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। তো উই ইট ফুডস টু লিভ, আদার ওয়ার্ড এখানে না দিলেও চলতেছে এই বাক্যের ক্ষেত্রে। উই ইট ফুডস, আমরা খাবার খাই বাঁচার জন্য। তো এখানে যেহেতু ফুডস হচ্ছে বস্তু, এজন্য টু প্লাস লিভ বসানো হয়েছে। এরপরে আমরা চলে যাব আজকের শেষ রুলে, কমপ্লিটিং অফ সেন্টেন্সের পার্ট ওয়ানের শেষ রুল, অর্থাৎ আজকে যে ক্লাসটা এটা শেষ রুল। এরপরে আমরা পার্ট টু নিয়ে আসবো। এর আগে বলছি তোমাদের যে লেস্ট অর্থ হচ্ছে পাশে ভয় অথবা নইলে, ঠিক আছে? লেশযুক্ত বাক্যকে কমপ্লিট করতে হলে তোমাকে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে শুড বসাইতে হবে, তারপরে ভার্ব ওয়ান বসাইতে হবে, তারপরে বাকি অংশ বসাইতে হবে। তো লেশযুক্ত বাক্য থাকলে কি করবা? সাবজেক্ট বসাবা, শুড বসাবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা, তারপর আদার বসাবা। আর যদি না পারো তাহলে সাবজেক্টের পরে তুমি শুড মিস দ্য পয়েন্ট কথাটা লিখে দিবা, সাবজেক্টের পরে শুড মিস দ্য পয়েন্ট কথাটা লিখে দিবা, তাহলে তোমার কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, হি ওয়ার্কস ফার্স্ট লিস্ট, হি ওয়ার্কস ফার্স্ট লিস্ট, হি শুড মিস দ্য বাস, হি ওয়ার্কস ফার্স্ট লিস্ট, হি শুড মিস দ্য বাস, এটা দিলেও অ্যান্সার হবে। অথবা যদি তুমি দাও হি শুড মিস দ্য পয়েন্ট, তাহলে অ্যান্সার হবে। মিস দ্য পয়েন্ট, শুডের পরে যদি মিস দ্য পয়েন্ট কথাটা ব্যবহার করো তাহলে এটা সব সেন্টেন্সের ক্ষেত্রে মিলবে। হ্যাঁ, তবে মিস দ্য বাস, মিস দ্য ট্রেন কিন্তু সব সেন্টেন্সের ক্ষেত্রে মিলবে না, ঠিক আছে? তো এই ছিল আজকের পার্ট ওয়ান। এরপরে পার্ট টু নিয়ে তোমাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।